আজকে আজকে যে বার্তা দাদা আমাদেরকে দিলেন সেটা আমরা একদম সবাই মিলে নিশ্চয়ই পালন করব। কারণ আমরা সবাই, আবারও বলছি, দাদা যেগুলো বলেছেন, আমরা দলের জন্য আছি, আমরা দলকে জেতাবই এবং 2026-এ আবার তৃণমূল আসবে, এই লক্ষ্যের দিকে তাকিয়ে আমরা কিন্তু এগিয়ে যাব, আমরা কাজ করব। এবং আমি এটাই চাইবো যেটা দাদা আবার বললেন, এবং আমি আমার তরফ থেকে বিধায়ককে বলবো এবং তথা আমার সমস্ত কাউন্সিলররা যারা রয়েছেন সবাইকে বলবো, প্লিজ দলীয় যত কর্ম হবে সবাই যেন আমরা একসাথে কাজ করি। প্রত্যেককে যেন ইনফর্ম করা হয় কখন কোথায় কি কর্মসূচি, এবং সেটা যেন সবাইকে জানানো হয় এবং সবাই মিলিতভাবে সেখানে কাজে আসে। যদি কেউ না আসতে পারলো সেটা আলাদা কথা, কিন্তু এই কমপ্লেন্ট যেন আমাদের কাছে না আসে যে আমাদেরকে জানানো হয়নি, এটা যেন না হয়। দাদা যে নির্দেশ দিয়েছে আমরা অক্ষরে অক্ষরে পালন করব। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, স্বপ্ন, রচনা, আমি সমস্ত কর্মীদের নিয়ে আমরা একসাথে চলব। হুগলির তৃণমূল সাংসদ রচনা ব্যানার্জি এবং চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের দ্বন্দ্ব সেটা প্রকাশ্যে চলে এসেছে বহুবার। আর সেই দ্বন্দ্ব মেটাতেই এবারে তৃণমূলের সাংসদ কল্যাণ ব্যানার্জিকে দায়িত্ব দিয়েছে দল। মিটিংয়ের মধ্যেই কল্যাণ ব্যানার্জি রচনা ব্যানার্জি এবং বিধায়ক অসিত মজুমদারের ভূয়সী প্রশংসা করে বলেন, রচনা খুব ভালো মেয়ে, খুব ভালো কাজ করেছে লোকসভায়। অন্যদিকে অসিত মজুমদারকেও খুব ভালো কাজ করেছেন বলে শোনা যায় কল্যাণের গলায়। তিনি বলেন যে ও লোকের কথা শোনে, দুজনের কেউ যেন কান পাতলা না হয়। সমাজ কাজ করো, ঠিক করো, তারপর দুজনকে লাঠি দেব, তারপর মারামারি করবে। চলুন দেখে নি সেই ভিডিও। আমরা কাজ করব এবং আমি এটাই চাইবো। চুঁচুড়া বিধানসভায় এসআইআর নিয়ে আলোচনা সভা ছিল, আর সেখানে বিজেপি এবং নির্বাচন কমিশনকে আক্রমণ করে তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি একাধিক বক্তব্য রাখেন। সেই সঙ্গে চুঁচুড়ার সাংসদ বনাম বিধায়কের যে বিবাদ চলছে তা বন্ধ করার আবেদন জানান সাংসদ। এদিন মিটিং শেষে কল্যাণ বলেন, এসআইআর এর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। চুঁচুড়ার দ্বন্দ্ব মিটেছে বলে দাবি করেন তিনি। এও জানান, দল থাকবে, থাকলে সবকিছুই হবে, দ্বন্দ্ব করলে কিছু হবে না। কে বলছেন কল্যাণ, শুনবো। মিটিং সম্পূর্ণভাবে সার্থক। আমাদের যে উদ্দেশ্য নিয়ে মিটিং ছিল এসআইআর নিয়ে, এই এসআইআর এর সবাই এখন আজকের মিটিং এ এমপি, এমএলএ, জেলা পরিষদ মেম্বার, কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান থেকে আরম্ভ করে সবাই দেখলেন তো একটা ঘর ভর্তি লোক, এবং তাদের স্পিরিট কি, একসঙ্গে কাজ করবো, এটাই হচ্ছে স্পিরিট। অতএব মিটিং সম্পূর্ণভাবে সাকসেস। এসআইআর এর বিরুদ্ধে যে আমাদের আন্দোলন, সে আন্দোলন চলবে। এখানে চুঁচুড়া বিধানসভায় রচনা ব্যানার্জি এবং অসিত মজুমদার, শহরের সভাপতি ফণি, এদের সবাই মিলে কোঅর্ডিনেট করে নেতৃত্ব দিয়ে এখানে সমস্ত কাজ হবে। যা বলা সেটা বলেছি, সে আপনিও শুনেছেন, আমিও বলেছি, সেটাকে আবার দুবার করে কেন বলাচ্ছেন? ঠিক আছে, দ্বন্দ্ব দলে মিটলো, নিশ্চয় মিটলো, কেন মিটবে না? দল তো আগে, তারপর তো অন্য কিছু। দল থাকলে সব থাকবে, নাহলে কিছু থাকবে না। দ্বন্দ্ব করলে যারা করবে তারা দলে থাকবে না। দলের কোনো সবাই একটা জিনিস, এই দল গ্রাউন্ড লেভেলে যারা কাজ করে তাদের পরিশ্রমের ওপরে দাঁড়িয়ে আছে, অতএব অন্য কিছু না। প্রসঙ্গত, চুঁচুড়ায় একাধিকবার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের সঙ্গে সরাসরি দ্বন্দ্বে জড়িয়েছেন রচনা ব্যানার্জি। তিনি দাবি করেছেন, বিধায়কের কোনো অনুষ্ঠানে তিনি যাবেন না, কিন্তু কল্যাণ ব্যানার্জির অনুরোধে তৃণমূলের সাংগঠনিক মিটিংয়ে আসেন হুগলির সাংসদ রচনা। এদিন রচনা বলেন, আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ 2026-এর নির্বাচন, সেখানে একসঙ্গে লড়াই করতে হবে। এই পরিস্থিতি এসে কার সঙ্গে কার মতবিরোধ সেটা দেখলে হবে না, দলের সবাইকে সবকিছু কর্মসূচি জানাতে হবে। মে মাস পর্যন্ত আমরা দলে একত্রিত হয়ে কাজ করব নির্বাচনের জন্য।
অসিত মজুমদারের সঙ্গে কথা বলে সমস্যা মেটাতে হবে। কাজের ক্ষেত্রে মতবিরোধ হতে পারে আমাদের সঙ্গে, আগামী দিনে যাতে না হয় তার চেষ্টা করব, কি বলেছেন রচনা, শুনবো। আজকে বিধায়ক রয়েছেন, আজকে তার এমপি রয়েছেন, আজকে অন্য জায়গায় কল্যাণদা আমাদের এত সিনিয়র একজন এমপি এবং এত সিনিয়র একজন পলিটিশিয়ান, তার থেকে বড় কথা উনি এত বড় একজন লয়ার, তার কথার তো একটা গুরুত্ব ডেফিনেটলি রয়েছে এবং সেই গুরুত্বটাকে দিয়ে তাকে সম্মান দিয়ে, তার থেকে বড় কথা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সম্মান দিয়ে, তৃণমূল কংগ্রেসের আমরা কর্মী, আমি সবসময় বলি, আমি কখনো বলি না কে বিধায়ক কে সাংসদ, আমি শুরুর দিন থেকে আজ অব্দি এতদিন হয়ে গেল আমি এখনো বলি যে আমি একজন কর্মী তৃণমূল কংগ্রেসের। সেই কর্মী হিসেবে আমরা সবাই একত্রিত হয়ে কাজ করব এবং মে মাস হচ্ছে আমাদের লক্ষ্য, যে আমাদের মে মাসে যেরকম ভাবে হোক তৃণমূল কংগ্রেসকে আমাদের জেতাতেই হবে। তাদের জন্য আমার অসিত মজুমদারের সাথে বসে গল্প করে কথা বলে দলের কর্মসূচি প্ল্যান করতে হয়, সেটা করতে হবে। অনেকদিন পর এক ফ্রেমে দেখা যাচ্ছে আপনাদের দুজনকে, এটা কি একটা হ্যাপি ফ্যামিলির একটা ছবি? যদি দাদা আমার থেকে অনেক গুরুজন, আমি এখনো বলি দাদা আমার থেকে গুরুজন, আমি দাদাকে কখনো অসম্মান করে কোনোদিনও কথা বলিনি। হতে পারে কাজের ক্ষেত্রে কখনো ডিফারেন্সেস অফ ওপিনিয়ন হয়েছে, সেটা আমি এখনো দাদাকে বলি, দাদা কাজের ক্ষেত্রে আমাদের ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়েছে, সেটা যেন আগামী দিনে আমাদের না হয়। আমি চাইবো ভালো কাজ করতে। আমাদের ওই যে দাদা এক্ষুনি কল্যাণদা বলে গেলেন, আমাদের কিছু চাওয়ার নেই, আমাদের কিছু পাওয়ার নেই, আমরা আমাদের নিজেদের জায়গায় যথেষ্ট নাম করে আছি। কিন্তু আজকে যখন দিদি আমাকে এই দায়িত্বটা দিয়েছেন, আমি যখন নতুন এসেছি দায়িত্বে, আর দাদারা অনেক সিনিয়র আমার থেকে, রাজনীতি অনেক বেশি ভালো বোঝেন, আমি এখন শিখছি বুঝছি। যদি দাদার সান্নিধ্যে থাকতে পারি, দাদা যদি মাথার উপর হাত রাখেন এবং দাদা যদি মনে করেন রচনার পাশে থাকবো, তাহলে আমরা ভালো কাজ করতে পারবো। পরে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারও জানান, ভুল বোঝাবুঝি যদি কিছু হয়ে থাকে দুজন দিদি এবং অভিষেকের স্বার্থে একসঙ্গে কাজ করব, কি বলেছেন শুনবো। ভুল বোঝাবুঝি যদি কিছু হয়ে থাকে দুজন দিদি এবং অভিষেকের সাথে দুজনে একে চলবো। আগামী কাল থেকে অন্য রূপ দেখবেন চুঁচুড়ার। চলুন। প্রাক্তন প্রধান অভিযোগ করেছে যে উন্নয়নের পাঁচালী পাওয়া যাচ্ছে না। দেখুন, এটা মেয়েদের ব্যাপার। মৌসুমীকে কল্যাণদা বলেছে আজকের মধ্যে মৌসুমী ওকে পৌঁছে দেবে। এরপর আর কোনো অভিযোগ আসবে না? অবশ্যই নয়, অবশ্যই নয়। রচনা আমার নিজের বোনের চাইতে বেশি। আমার নাতনি ওকে ভালোবাসে কিভাবে ও জানে। আমার নাতনির দিনরাত তো ছবি নিয়ে বাড়িতে ঘোরে। অতএব এটা কোনো ব্যাপার নয়। ভুল বোঝাবুঝি সাময়িক, দীর্ঘদিনের লড়াইতে আমরা এক। কল্যাণ ব্যানার্জি মঞ্চ থেকে আপনার কথা বললেন যে চামচাদের কথা শুনবেন না, কি বলবেন? এটা বাজে কথা রাখুন না। হ্যাঁ, কল্যাণদা আমাদের সিনিয়র অভিভাবক, আজকে থেকে নয়। আপনারা অনেকে রাজনীতি মানে রিপোর্টারিতে আসেননি তখন, সেই ভিখারি পাসোয়ান, আমি তখন থেকে কল্যাণদার সাথে মমতা ব্যানার্জির সাথে আসছি। আপনারা অনেকে সেদিন ছিলেন না। অতএব উনি যেটা বলেন ঠিকই বলেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।